এই বছরের ফুটবল ফিক্সচারটা নিশ্চয়ই আপনি এক নজরে পেতে চাইবেন যে এই বছর কোথায় কখন কি আপনি ম্যাচ দেখবেন এবং কোথায় কখন কোনটার ফাইনাল এক নজরে আপনি যদি দেখে নেন তাহলে আপনি জেনে যাবেন যে কখন কি আছে। আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনাল 18 জানুয়ারি, অর্থাৎ এই জানুয়ারি মাসে আপনি একটা বড় ম্যাচ পেয়ে যাচ্ছেন, অন্ততপক্ষে এটা নিশ্চিত। উইমেন্স এশিয়ান কাপ যেখানে বাংলাদেশ অংশ নিচ্ছে সেটা 1 থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়াতে। বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ 26 মার্চ থেকে 31 মার্চ, এবং 31 মার্চে আমরা জেনে যাব যে বিশ্বকাপে কোন 48 দেশ অংশ নিচ্ছে। সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশের কম্পারেটিভ ম্যাচ রয়েছে এশিয়ান কাপ বাছাই পর্বে শেষ দিনে, মার্চ মাসের শেষ দিনে বাংলাদেশের শেষ ম্যাচ। বুন্দেসলিগা, লিগ আ, এই দুটোর গেম উইক শেষ হচ্ছে 16 মেতে। এরপরে আসলে ইউরোপা লিগের ফাইনাল রয়েছে 20 মে, যেটা হচ্ছে তুরস্কতে অনুষ্ঠিত হবে। এরপরে কিন্তু আসলে সবার নজর রাখতে হবে প্রিমিয়ার লিগ, সিরিয়া এবং হচ্ছে গিয়ে লা লিগায় কারা চ্যাম্পিয়ন হচ্ছে, অর্থাৎ লাস্ট গেম উইক সেটা হচ্ছে গিয়ে 24 মেতে রাখা হয়েছে। কনফারেন্স লিগের ফাইনাল রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এবার অনুষ্ঠিত হবে 30 মে হাঙ্গেরিতে। অর্থাৎ মে মাসে আপনার ক্লাব ফুটবল সহ বাকি সব ব্যস্ততা শেষ। জুন মাস ফিফা ওয়ার্ল্ড কাপের মাস, যেখানে হচ্ছে গিয়ে প্রায় 1 মাস 10 দিন ওয়ার্ল্ড কাপে মাতবে ইউএসএ, কানাডা, মেক্সিকো, বুধ হয়ে থাকবে পুরো বিশ্ব। জুন এবং জুলাই মাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, এর আগে কেউ কখনো দেখে নাই। 104টা ম্যাচ, ওই 1.5 মাসের মধ্যে যে কি হবে সেটা নিয়ে ওই এক্সাইটমেন্ট এখন আমাদের বারবার মনে পড়ছে যে, এবং 2025 শেষ 2026 ইটস আ ওয়ার্ল্ড কাপ ইয়ার। 3.5 বছর পর, ওইদিকে 4.5 বছর হয়েছিল, এবার 3.5 বছর। এখন জুন মাস পর্যন্ত আসার জন্য আমাদের ক্লাব ফুটবলটাও শেষ হয়ে যাবে, তবে মার্চ মাসে একটা ইন্টারন্যাশনাল ব্রেক আছে, ওটার জন্য হয়তো সবাই অপেক্ষা করে আছে। এবং মার্চ মাসটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যেমন ম্যাচ রয়েছে, দেখা যাবে ওয়ার্ল্ড কাপের আগে আপনার ফ্রেন্ডলি ম্যাচের উইন্ডোটাও তখন থাকবে। তখন হচ্ছে গিয়ে ফিনালিসিমার কথাবার্তা রয়েছে, ফিনালিসিমা তখন হবে, আর্জেন্টিনা ভার্সেস স্পেন ম্যাচ আছে, অন্য দলগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। সুতরাং হচ্ছে গিয়ে আপনার তখন থেকে মোটামুটি ওয়ার্ল্ড কাপের বাকি 6টা দল নিশ্চিত হয়ে যাবে, দলগুলোর প্রিপারেশন শুরু হয়ে যাবে, ওয়ার্ল্ড কাপ ইজ অন। মানে যা ঘটবে যে এই বছরের গোড়ার দিকে আমাদের টি স্পোর্টস ফুটবলে একেবারে শুরুতেই নিউ ইয়ারে যে পোস্টটা করা হয়েছে যে বিশ্বকাপের বছরে আপনাকে স্বাগত, এবং ওই বিশ্বকাপের বছরটা ঘিরেই আসলে যত উন্মাদনা। টি স্পোর্টস এর মেইন পেজে দেখবেন যে একটা নিউ ইয়ারের শুভেচ্ছা জানানো হয়েছে, যেখানে আসলে সেই রকম একটা রিয়াকশন নাই, কিন্তু এইটার রিয়াকশন গুণে শেষ করতে পারবেন না, কারণ বাংলাদেশের বিশ্বকাপের যে আলাদা একটা আবহ আছে এইটা কখনোই মিস যায় না। বিশ্বকাপ তো জুন জুলাইয়ে, কিন্তু জুন জুলাইয়ের আগ পর্যন্ত এই 6 মাসে ফুটবল সমর্থকেরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন যে কার আসলে কি অবস্থা, কারণ এই সব ফর্মের উপরেই তো ডিপেন্ড করবে যে কে আসলে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকবে। আর একই সঙ্গে বাংলাদেশের ব্যাপারটাও সেখানে চলে আসে। বাংলাদেশ কোত্থেকে আসে? বাংলাদেশের এই বছর কম্পিটিটিভ ম্যাচের সংখ্যা হয়তো কম, আমরা এখনো পরিষ্কারভাবে জানি না, কিন্তু বাংলাদেশ উইমেন্স ফুটবলের জন্য মার্চ মাসটা খুবই গুরুত্বপূর্ণ। যে মার্চ মাসে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে যাচ্ছে এশিয়ান কাপটায় অংশ নিতে, যেখানে তারা গত বছর কোয়ালিফাই করেছে। এই বাদ দিয়ে আফ্রিকান কাপ অফ নেশনসের দিকে অনেকের নজর থাকবে। আমাদের 3 জনের ভেতরে সবচেয়ে বেশি নজর থাকবে বোধহয় শরীফুল হক আনন্দর, এবং 18 জানুয়ারিতে যে ফাইনালটা, এবং রাউন্ড অফ 16 তো আপনার লাইন আপও হয়ে গেছে। রাউন্ড অফ 16 এর লাইন আপ কনফার্ম হয়ে গেছে। যে টুর্নামেন্ট আসলে হওয়ার কথা ছিল জুন জুলাইতে, কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য সেটাকে সরিয়ে এনে মিড সিজনে রাখা হয়েছে। 18 জানুয়ারির ফাইনালে কে খেলবে এই প্রেডিকশন দিয়ে যদি আমি শুরু করি, 18 জানুয়ারিতে ফাইনালে খেলবে অবশ্যই মরক্কো, এবং আই উড লাভ টু সি ডিআর কঙ্গো। যারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে, যারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে ওই ইন্টারকনফেডারেশনাল প্লে অফের স্টেজে আছে, তারা, আপনি এখানে সেনেগাল, আইভরি কোস্টকেও বাদ দিতে পারবেন না। আইভরি কোস্ট গতকালকে হারার অবস্থায় ছিল, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে গ্যাবন 3 পয়েন্ট নিয়েও তারা 4র্থ স্থানে বসে আছে। অন্যদিকে তানজানিয়া, তারা 2 পয়েন্ট নিয়ে বেস্ট 3rd টিম হিসেবে অলরেডি কোয়ালিফাই করে গেছে, গ্যাবনের যাওয়ার কোনো সুযোগও নাই। সেখান থেকে 85 মিনিটে 2টো গোল দিয়ে আইভরি কোস্ট ম্যাচটা জিতেছে। নাইজেরিয়ার জন্য যেটা দরকার ছিল, ক্যামেরুন পর্যন্ত তারা কাপ অফ নেশনসের রাউন্ড অফ 16 কোয়ালিফাই করেছে, যেখানে তাদের শুরু থেকে কে কোচ, কে ম্যানেজার, কে খেলছেন, ভিনসেন্ট আবু বকর খেলবেন নাকি খেলবেন না সে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। অনেকগুলো স্টোরি আছে, এবং আজকে থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ 16 এর ম্যাচ। সেনেগালের ম্যাচ হয়েছে, তিউনিজিয়া কোয়ালিফাই করেছে, আলজেরিয়া যারা আর্জেন্টিনার প্রতিপক্ষ ওয়ার্ল্ড কাপে, তারা 3টা ম্যাচ জিতেছেন। দে লুক রিয়েলি ডেঞ্জারাস। সো মানে যারা সব ফেভারিটই আসলে জয় পেয়েছে, ওখানে কোনো অঘটন এখন পর্যন্ত খুব একটা বড় অঘটন ঘটেনি, মোজাম্বিকের ম্যাচটা বাদে। মোজাম্বিক গ্যাবনের ম্যাচ, মোজাম্বিক তারা রাউন্ড অফ 16 এ কোয়ালিফাই করেছে। সো বেসিক্যালি আপনি আফকনটাকে দেখবেন হচ্ছে একটু বিশ্বকাপের নিরিখে যে দলগুলো বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, যেমন ব্রাজিল অবশ্যই মরক্কোর দিকে লক্ষ্য রাখবে, আর্জেন্টিনা লক্ষ্য রাখবে,
আলজেরিয়ার দিকে, যে তারা কেমন করছে, তাদের ফর্ম, তাদের প্লেয়ারগুলো কারা এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে, সেদিক থেকে এই আফকনটা যেমন বিশ্বকাপের জন্য জরুরি, তেমনি আবার যারা ক্লাব ফুটবলের সাথে জড়িত রয়েছেন তাদের ফর্ম ফিটনেস মেনটেন করার জন্য খুব এই টুর্নামেন্টটা জরুরি। কিন্তু আফটার অল ইটস আ কন্টিনেন্টাল টুর্নামেন্ট, সেই বিনোদন বা সেই আমেজটা অবশ্যই এটা রিটেইন করে। এই তো গেল জানুয়ারি মাসের কথা। জানুয়ারি পেরিয়ে আমরা যাব ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির শেষে মার্চে শুরু হয়ে যাবে ইন্টারন্যাশনাল উইন্ডোর একেবারে ডামাডোল বলতে যা বোঝায়। মানে প্রথমে তো বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপে খেলছে, এরপরে বাংলাদেশের শেষ দিনে ম্যাচও আছে 31 মার্চ সিঙ্গাপুরের সঙ্গে, তার আগে ওয়ার্ল্ড কাপের প্লে অফ, ওইটা ঘিরে তো আরেকটা উন্মাদনা থাকবে। কারণ হচ্ছে আপনার ওই জায়গায় লাস্ট 6টা দল কে হবে সেইটার হিসেব নিকেশ থাকবে। ইউরোপ থেকে 4টা দল আসবে, বাইরের ইন্টার কনফেডারেশনস প্লে অফ থেকে 2টা দল আসবে। তখন আর কি আপনার গ্রুপগুলোরও অরিজিনাল স্ট্যান্ডিংটা আমরা দেখতে পারবো। এখনো তো আপনার ওই প্লে অফ উইনার ওইভাবে হিসেব করে রাখা আছে, তো ওই সময়টা তখন থাকবে। এবং অবশ্যই যেটা বলছিলাম যে সবাই দেখতে চায় লামিন ইয়ামাল এবং লিওনেল মেসির ম্যাচ, সেইটাও তো আপনার মার্চের উইন্ডোতেই হবে। ফিনালেসিমার একটা বোধহয় ব্যাপক আগ্রহ বাংলাদেশি সমর্থকদের ভেতরে আছে। আমরা বরাবর ফুটবল শো এর এক টাইমে ফিনালেসিমার মানে প্রথম বছরের প্রথম ভুলটা করে ফেলছেন, এই যে ফিনালেসিমার নামটা এখানে নাই। এটা মানে এত বড়, ঠিক আছে, ওটা হচ্ছে আমরা একটু সাসপেন্স হিসেবে রেখে দিই। যাই হোক, ফিনালেসিম আমরা এখানে ঢুকিয়ে দিব। এই গেল হচ্ছে মার্চে। এরপরে আপনি এপ্রিল, তারপর মে। আপনার কি মনে হয় যে ইউরোপের যে টপ 5 লিগ যে আমরা ধরি, এই টপ 5 লিগের ভেতরে কোন লিগগুলো আসলে শেষ দিন পর্যন্ত যাচ্ছে? মানে প্রিমিয়ার লিগের এবারে যে দশা, তাতে মনে হতেই পারে যে মে মাসের একেবারে শেষ দিন পর্যন্ত, 24 মে লাস্ট ডে, রাইট? প্রিমিয়ার লিগের, লা লিগার এবং সেরিয়ার 3টা লিগ একই গেম উইকে শেষ হচ্ছে, একই দিনে। ওই লিগটা কি আসলে শেষ দিন পর্যন্ত যাবে প্রিমিয়ার লিগ? প্রিমিয়ার লিগ শেষ দিন না হলে অন্তত 2 সপ্তাহ আগ পর্যন্ত অবশ্যই যাবে, মানে অ্যাটলিস্ট 37th গেম উইক পর্যন্ত 37 গেম উইক পর্যন্ত যাওয়ার কথা। কারণ ফেব্রুয়ারি মার্চের দিকে চ্যাম্পিয়ন্স লিগের হেভি ফিক্সচার, এফএ কাপের ফিক্সচার মিলে অনেক কিছু গোলমেল হতে পারে। ভাগ্য ভালো আর্সেনালের জন্য, তারা তাদের প্লেয়ারদেরকে রিটার্ন পেয়েছে খুব তাড়াতাড়ি এই জানুয়ারি মানে শুরু হওয়ার আগে, যেটার ফল কিন্তু মোটামুটি মাঠে টের পাওয়া যাচ্ছে এবং স্টেটমেন্ট একটা উইন ছিল। কিন্তু তারপরও লিভারপুল দেখা যাচ্ছে কিছুটা হলো ধরে ফেলার চেষ্টা করছে। ম্যানচেস্টার সিটির উইনিং রানটা এখনো বাকি রয়েছে। প্রথম 3টা দল বাদে বাকি যারা রয়েছে তাদের অবস্থা ওই একসাথে আবার জোড়া লাগানো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই অবস্থা 36 গেম উইক পর্যন্ত অবশ্যই যাবে। এবং মানে প্রিমিয়ার লিগের থেকে আমার মনে হচ্ছে কি আপনার সিরিয়া একদম লাস্ট উইক পর্যন্ত যাবে, যেটা আমরা গেল সিজনেও দেখেছি। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে এবার লা লিগার জন্য আমার মনে হয় হচ্ছে আপনার লাস্ট 2টা রাউন্ড পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। আমার কাছে যেটা মনে হয় খুব সিরিয়াসলি, যে যেটা শেষ দিন পর্যন্ত যাবে না, আমার ধারণা আপনারা সবাই দ্বিমত করবেন না আমার সাথে, যে বুন্দেসলিগা নিশ্চয়ই শেষ দিন পর্যন্ত যাবে না। কিন্তু এবার আপনাদেরকে একটা শেষ সুযোগ দিই। আপনারা সিজনের শুরুতে প্রেডিকশন জানিয়েছিলেন, প্রিমিয়ার লিগের প্রেডিকশন লিভারপুল, আমি আর্সেনালের পক্ষে আমার মানে রায়টা দিয়েছিলাম। এই মাঝ বরাবর সময় এসে গতবারও আপনারা একটা সুযোগ পেয়েছিলেন প্রেডিকশনটা পাল্টানোর, বদলে ফেলার। এবং লা লিগায় আমরা 3 জনই রিয়াল মাদ্রিদ দিয়েছিলাম, সেরিয়াতে আমি নাপোলি দিয়েছিলাম। আপনি কি দিয়েছিলেন? আমার মনে নাই। আমি দিয়েছিলাম মনে ইন্টার মিলান। আপনি মনে ইন্টার মিলান দিয়েছেন, ইউভেন্টাস। আচ্ছা, এই যে এখন এসে প্রেডিকশনটা পাল্টানোর একটা সুযোগ আপনি পাচ্ছেন, এই স্টপেজটা কেউ যদি কাজে লাগাতে চান, একটা লাইফলাইন। 2026 সালে আমি প্রিমিয়ার লিগে একটু কেওস কম বেছে নিব। 2026 সালে আমি ঠিক আছে, আমি একটু শান্ত হয়ে যাব। আমি আর্সেনালের উপর ভরসা রাখতে চাচ্ছি, ঠিক আছে? ইটস ফাইন। কি হবে দুনিয়াতে? কোনো কিছুই পাল্টাবে না। যে আর্সেনাল যদি এটা প্রিমিয়ার লিগ জিতে যায়, ইটস ফাইন, আই এম ফাইন উইথ ইট। হ্যাঁ, আর্সেনালকে আমি এগিয়ে রাখছি। স্টিক থাকার তো আর কোনো সুযোগ নাই আলটিমেটলি। কারণ লিভারপুল, হ্যাঁ, তারা 4র্থ স্থানে বসে আছে, কিন্তু পার্থক্যটা অনেক বেশি, সেটা হচ্ছে পয়েন্ট টেবিল দেখলেই বোঝা যাবে। তারপর আপনি যদি বলেন লা লিগার কথা, লা লিগায় আমি এখনো মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ, এখনো রিয়াল মাদ্রিদ মানে হাউ কাম? ইটস নট অ্যাবাউট যে এখানে গেল বছরের ফ্লপ টিমও দিয়েছেন হচ্ছে গত বছর ফ্লপ টিম রিয়াল মাদ্রিদ আমার কাছে অবশ্যই। তারপরও আমার মনে হচ্ছে দেয়ার মাইট বি আ টার্ন অ্যারাউন্ড। সেটা হতে পারে অন্য দলগুলোর খারাপ সময় আসতে পারে, হতে পারে রিয়াল মাদ্রিদের ভালো সময় আসলেও আসতে পারে, সেটা আমি জানি না। বাট একটা জায়গায় অন্তত কেবলাটা ঠিক রাখি। তারপর হচ্ছে সেরিয়াতে তো আমি বলেছি যে রোমাকে আমি কিছুটা হলো এগিয়ে রাখছি, যদিও রোমা বড় স্টেটমেন্ট ম্যাচ উইন করতে পারে নাই এখন পর্যন্ত। ইন্টারন্যাশনালের ক্ষেত্রেও সেটা কথাটা সত্যি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে যেরকম রোলার কোস্টার অফ রাইড যাচ্ছে, ইউভেন্টাসও কিন্তু টপ 5 এর একদম ওই যে 5 পয়েন্টের মধ্যে চলে আসছে। তারপর মনে হচ্ছে রোমাকে আমি এগিয়ে রাখতে পারি। পিএসজি স্টিল অন, বাট এই ফাইটটা মনে হয় 33 গেম উইক পর্যন্ত যাবে। বুন্দেসলিগা নিয়ে কোনো কথা বলবো না। হ্যাঁ, নাউল খান, দেখেন, একবার যেহেতু আসলে ভুলটা করে ফেলেছিলাম লিভারপুলকে, নতুন বছরে ভুল শুধরানোর সুযোগ দিচ্ছি তো। ভুল শুধরানোর সুযোগ দিচ্ছেন, কিন্তু এটাকেও ধরেন আমি পুরোপুরি কাজে লাগাবো না, ঠিক আছে? আমি হচ্ছে গিয়ে
ম্যানচেস্টার সিটির উপর হচ্ছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আর্সেনালের উপর আমার it makes sense, না, it makes sense, ভাই, না, it makes sense. আর্সেনালের উপর মানে আমার মনে হচ্ছে আর্সেনাল আবার লিটারালি আবার তারা স্লিপ করবে। আচ্ছা। হ্যাঁ, ম্যানচেস্টার সিটি আমার কাছে মনে হচ্ছে প্রিমিয়ার লিগের টাইটেলের জন্য লা লিগায় বার্সেলোনা, এটাও আসলে আমি চেঞ্জ করছি এই হাফ অফ দ্য সিজনে এসে, কারণ রিয়াল মাদ্রিদের খেলা দেখে ধরেন হচ্ছে আমি ভরসা পাচ্ছি না তাকে সিজন শেষে হচ্ছে চ্যাম্পিয়নের খাতায় রাখবো। আর হচ্ছে সিরিয়াতে ইন্টার মিলান ধরে রাখছে। আচ্ছা, আমি এবার আমার বেলায় আসি। আমি জানুয়ারি মাসে আমার কাছে মনে হচ্ছে, আমরা তো অনেক মাস নিয়ে কথা বলছি ফুটবলে, জানুয়ারি মাসে কিন্তু একটা বড় ঘটনা করতে পারে, সেটা হচ্ছে শাবি আলোনসো কোচের পদে নাও থাকতে পারেন। এই স্প্যানিশ সুপার কাপ তো এই যে প্রথম সপ্তাহে, এই জায়গায় যদি ফেল মেরে যান রিয়াল মাদ্রিদের কোচ শাবি আলোনসো, তাহলে এরপরে তাকে রাখাটা খুব মুশকিল হয়ে যাবে। যতই তিনি ক্রিসমাসের দিনে বউয়ের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে ড্রাইভ করে তাকে হাসি মুখে আমরা দেখি না কেন, তিনি যে কি প্রবল পরিমাণ চাপে আছেন, এটা ম্যাচ যখন শুরু হয় তখন ডাগ আউটে তার চেহারার দিকে তাকালেই বোঝা যায়। তাকে তো আমরা এত বছর ধরে ছোটবেলা থেকে আমি দেখে আসছি, কিন্তু তার মুখের এই রকম শ্রী আমি আমার কখনো জীবনে দেখি নাই। স্পেনের আমরিম হয়ে গেছে, মানে লা লিগার আমরিম কাইন্ড অফ। তো আমি আসলে রিয়াল মাদ্রিদের উপরে আর ভরসা রাখার কোনো রকম কোনো সুযোগ পাচ্ছি না। আমি এখানে এসে একটা জায়গাতে শুধরে নিতে চাই নিজেকে, আমার লা লিগার প্রেডিকশনটা আমি বার্সেলোনার পক্ষে নিয়ে আসতে চাই, রিয়াল মাদ্রিদ থেকে শিফট করে নিয়ে এসে। রিয়াল মাদ্রিদের কাছে আমার যে প্রত্যাশা ছিল তার ধারে কাছ দিয়ে তারা হাঁটতে পারে নাই। আর আমার প্রিমিয়ার লিগের প্রেডিকশনে আর্সেনাল থাকছে, আমার যে সেরিয়ার প্রেডিকশন সেখানে আমি নাপোলিকে রেখেছিলাম, আমি সেখানে স্টিক থাকতে চাই। এই হচ্ছে আমার প্রেডিকশন। আর বুন্দেসলিগা বলবো না, আমার মনে হয় হচ্ছে এই লিগ নামে কোনো লিগ এক্সিস্ট করে না ভাই, প্লিজ। মানে আচ্ছা, আর তাহলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে শেষ করি। হ্যাঁ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংসই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে রানার্স আপ তবে এবার ফর্টিস, তাদের একটা হাই চান্স আছে, ভালো সুযোগ। রহমতগঞ্জ থার্ড হতে পারে, অথবা আবাহনীও। Who knows? আচ্ছা, যাই হোক, আমাদের এই হচ্ছে বছরের একটা র্যাপ আপ, গোটা বছরের। দর্শক, আপনি আমাদেরকে জানাতে পারেন যে আপনার দৃষ্টিতে এই বছরের প্রেডিকশন গুলো কি, এবং এই বছরে যে ফুটবল ফিকচার রয়েছে সেগুলোর কোন দিকে আপনার নজরটা খুব বেশি থাকবে অ্যাপার্ট ফ্রম ওয়ার্ল্ড কাপ। আমি জানি আপনি ওয়ার্ল্ড কাপ দেখতে চান এবং দেখবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.